আপনাদের বিরোধী পক্ষ আইএসএফ রীতিমতন আপনাদেরকে কন্টেস্টে ফেলে দিয়েছে। তারা নিশ্চিত 100% ভোটে জিতবে। কি বলবেন? দেখুন, আইএসএফ কি বলছে আমরা জানি না, তবে আমরা তৃণমূল কংগ্রেস সংগঠিত দল, আমরা সাংগঠনিকভাবে কাজ করে থাকি। এরা যেটা বলছে এদের হিসেবের জ্ঞান নেই, তাই সেই কথাটা বলছে। যদি বলেন কেন, একটা বুথে 10টা 20টা 50টা ভোট পাওয়া মানে জেতার স্বপ্ন দেখতে হবে, কিন্তু জিততে পারবে না, কারণ সংগঠন না থাকলে কোথাও জেতা যাবে না। একটা বুথে 1000টা ভোট আছে, সেখানে 100 ভোট পেল, তাহলে কি জিতবে? নিশ্চিত জিতবে না। কারণ সিপিএমের মতো একটা রাজনৈতিক দল যারা অনেকটা সংগঠিত, কিন্তু তাদের আজকে ছবি হয়ে গেছে তারা পশ্চিমবঙ্গে। আইএসএফ আবেগকে এইসব কথাবার্তা বলছে। ওরা 21 সালের বিধানসভাতেও বলেছিল যে আমরা 100-র উপরে সিট পাবো। একেবারে খোঁড়াতে কোনো রকমে ওরা ভাঙড়ের সিটটা জিতলো, একটাই জিতলো। এবং ওদের জোট ছিল, সিপিএমের সঙ্গে জোট ছিল, কংগ্রেসের সঙ্গে জোট ছিল, তারপরেও এই হাল হয়েছিল। এখন ওরা অনেক কথা বলতে পারে, নির্বাচন আসলে সব রাজনৈতিক দল নানান কথা বলে, কিন্তু আমরা একশো ভাব নিয়েছি বসিরহাট উত্তরে আমরা জিতব এবং রাজ্যেও আমরা ক্ষমতায় আসবো চতুর্থবারের জন্য, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হবে। কারণ বাংলার মানুষের জন্য 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কাজ করেছে। স্যার, আপনাদের স্লোগান জয় বাংলা, সেইখানে দাঁড়িয়ে উত্তরপ্রদেশের নন বেঙ্গলি প্রার্থীকে কেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন করলেন? দেখুন, উনি বাংলারই লোক, কে কি বলছে আমি জানি না, কিন্তু আমাদের ক্যান্ডিডেট বাংলারই লোক, দলের মুখপাত্র, ইয়াং জেনারেশনের ছেলে এবং যথেষ্ট ভালো প্রার্থী। আমি বলবো যত প্রার্থী বসিরহাট উত্তর বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করছে তিনি হচ্ছেন বেস্ট। এবং আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রার্থীকে পাঠিয়েছে সে কিন্তু যথেষ্ট ফিটেস্ট। আর যদি বলেন বহিরাগত, নওশাদ সিদ্দিকী ফুরফুরা থেকে এসেছে, ভাঙড়ে প্রার্থী হয়েছে, তালিকা উনি বহিরাগত নন? বলার সময় অনেক কথা বলতে, রাজনীতির কথা, এসব বিরোধী শক্তি যারা তারা বলবে এরা হচ্ছে ভোট পাখি, ভোট আসলে এরা ভোটের ময়দানে আসে, আবার ভোট মিটে গেলে এরা চলে যাবে। আমরাই ময়দানে থাকব, আমরা সাধারণ মানুষের সঙ্গে জন্য কাজ করি, সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় 100টা মতো প্রকল্প চলছে, যার প্রত্যেকটা আর্থিক সাহায্য বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। এটাকে অস্বীকার করতে কেউ পারবে না। সেটা বিজেপি হতে পারে, সিপিএম হতে পারে, আইএসএফ হতে পারে, শুধু তৃণমূল কংগ্রেসের লোকজনরা এই সাহায্য পাচ্ছে না, সবাই পাচ্ছে। স্যার, ধন্যবাদ।